স্বর্গের সৌন্দর্যের হারিয়ে যাওয়ার মতো একটি দেশ মালদ্বীপ। প্রেসিডেন্ট নির্বাচনের সময়ে ভারত বিরোধী প্রচারণা চালিয়ে নিরঙ্কুশ জয় পায় মোহাম্মদ মাইজুর। দীর্ঘদিন ধরে মালদ্বীপের উপর ভারতের নিয়ন্ত্রণ অনেকটাই একচ্ছত্র থাকলেও মোহাম্মদ মাইজুর নির্বাচিত হওয়ার পর থেকেই সমীকরণ পাল্টে যেতে থাকে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। ভারত বিরোধী ও চীনপন্থী হিসাবে পরিচিত মোহাম্মদ মাইজুর দল পার্লামেন্টের নির্বাচনেও সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বড় জয় পেয়েছে। মোহাম্মদ মাইজুর দলের এই জয় পাওয়ায় ভারত মহাসাগরে কৌশলগত গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা এই দেশটির উপর আগামীতে চীনের প্রভাব আরও জোরালো হবে বলে ধারণা করা হচ্ছে। প্রেসিডেন্ট মোহাম্মদ মাইজু হলেও পার্লামেন্টে এতদিন আধিপত্য ছিল ভারতপন্থী সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ ইব্রাহিম সালিহর নেতৃত্বাধীন দলের। এবারের এই জয়ের ফলে সংসদে বিভিন্ন বিল পাশে আর কোনো আপত্তি জানানোর কেউ থাকলো না। এরই মধ্যে প্রেসিডেন্ট মাইজুর মালদ্বীপে অবস্থান করা ভারতীয় সৈন্যদের দেশটি থেকে আগামী 10 মের মধ্যে সরিয়ে নিতে বলেছে। উর্দি পরে হোক কিংবা সাদা পোশাকই হোক, কোনো ভারতীয় সৈন্য দেশটিতে থাকবে না বলে স্পষ্টভাবেই একথা জানিয়ে দিয়েছে মাইজু। মালদ্বীপ থেকে ভারতীয় সৈন্য সরিয়ে নেওয়ার কথা বলার পরপরেই মাইজু চীনের সঙ্গে একটি সামরিক চুক্তি করেছে। এর ফলে চীনের পক্ষ থেকে মালদ্বীপকে বিনামূল্যে সামরিক সহায়তা প্রদান করবে। আর চীনের প্রেসিডেন্ট মালদ্বীপের সার্বভৌমত্ব রক্ষায় সহায়তার কথা জানিয়েছে। তাফহিমুল ইসলাম সুজন, চ্যানেল আই।